পিএসজি কে এই মুহূর্তে না আটকানো যাচ্ছে না। মানে কি ভয়ঙ্কর দল সাজিয়েছে লুই হেনরিক। গতকাল রাত্রিবেলায় ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল দেখছি, কি আশা করেছিলাম আর কি দেখলাম। পিএসজি কে ধরতে পারিনি, রিয়াল মাদ্রিদ ধরতে পারিনি কেউ। মানে অ্যাটাক বলুন ডিফেন্স বলুন, পিএসজির সামনে কালকে রিয়াল মাদ্রিদকে প্রচন্ড অর্ডিনারি লেগেছে। এমন কিছু হ্যাপক অ্যাটাকও করতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর পিএসজি কি স্পিডে অপারেট করছে। আর নুনো মেন্ডিস কি খায় ভাই, কি খায়, তার ডায়েটটা আমাদেরকে দাও। 90 মিনিট মানে যারা চিতাবাঘ ঘোড়ার মতো দৌড়াচ্ছে। নুনো মেন্ডিস হাঁপায় না, অনেস্টলি বলছি নুনো মেন্ডিস হাঁপায় না মনে হয়। ভিনিসিয়াস তাকে পকেটে পড়েছে। মানে এই সিজনে নুনো মেন্ডিস ডিসাইড করেছে যে সবাইকে পকেটে পুরব। মোহাম্মদ সালাকে পকেটে পুড়েছে, বিসাকাকে পকেটে পুড়েছে, ইয়ামালকে পকেটে পুড়েছে, মেসিকে পকেটে পুড়েছে, সালাকে পকেটে পুড়েছে, বাকি ছিল ভিনিসিয়াস। এই কাজটাও কেন বাকি রাখবে? ভিনিসিয়াসকে কালকে পকেটে পুড়ে রেখেছিল নুনো মেন্ডিস। ভাই একটা প্লেয়ারের কি ক্ষমতা! একবার এমবাপে ডান দিকে গেল, আটকে দিল মেন্ডিস। ভিনিসিয়াস ডান দিকে গেল, আটকে দিল নুনো মেন্ডিস। ভাই মানে কি বলবো, আমার কাছে কোনো শব্দ নেই। কি বীভৎস ভালো খেলছে, ওই অবিশ্বাস্যকর। কেউ নুনো মেন্ডিসকে টপকে দেখা কারোর ক্ষমতা থাকলে। রুডিগার মানে বলে না অহংকারের পতন, প্রচন্ড অহংকার ছিল রুডিগারের। গতকাল রাত্রেবেলায় তিনি দেমবেলেকে গিফট করে দিয়েছেন গোলটা। এবং এইটুকুনি তো শিওর যে রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্স প্রচন্ড ভঙ্গুর। কালকে কুল কিনারা পাচ্ছিল না, 2-3 বার তো ডিফেন্স ভেঙেই দিয়েছিল খুব ইজি ভাবে। কালকে রেজাল্ট 6-0 হতে পারত। ট্রিবিউট করতো, 2-3টে শিওর সেভ করেছে টুচি মানে। আর পিছনে যে দুটো সেন্টার ব্যাক অ্যাসেন্সিও রুডিগার পুরো ফ্লপ গেছে। জাভি অ্যালোনসোর কোচিং নিয়ে কেউ কিছু বলছে না। নতুন একটা কোচ এসেছে, একটু টাইম তো লাগবেই নিজেকে সেটেল করতে। তবুও জাভি অ্যালোনসো যথেষ্ট ভালো কোচিং করিয়েছিল। নুনো মেন্ডেসকে বিট করার জন্য তিনি ভিনিসিয়াসকে ব্যবহার করেছেন, এমবাপেকে ব্যবহার করেছেন, তারপরে গার্সিয়াকেও ব্যবহার করেছেন। কিন্তু নুনো মেন্ডিসকে কেউ টপকাতে পারেনি। মানে 4-0 হিউমিলেট করেছে পিএসজি। হিউমিলেশন ছিল এটা রিয়াল মাদ্রিদের জন্য। বহু বছর পর রিয়াল মাদ্রিদকে এরকম ছন্নছাড়া দেখছি। যখন এমবাপে পিএসজি ছেড়েছিল তখন এক প্রেস কনফারেন্সে লুই হেনরিকে বলেছিল যে আমি মনে করি এমবাপে ছাড়াও আমাদের পিএসজি অনেক ভালো দল। পিএসজি কে কেউ সিরিয়াস নিত না। লুই হেনরিকে এই স্টেটমেন্টটা দেওয়ার পরে সবাই হাসাহাসি করেছিল, কিন্তু তারাই এখন লুই হেনরিকের প্রশংসা করছে যে ঠিকই বলেছিল যে এমবাপে ছাড়াও পিএসজি দল সত্যিই বলছি ওয়ার্ল্ডের বর্তমানে বেস্ট ক্লাব, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। আর কি বলবো, লুই হেনরিক যা বলছে তাই। লুই হেনরিক বলেছে আমি চাই আমার দলে 4টে এমন প্লেয়ার থাক যে 10টা করে গোল করবে। আমি একটা প্লেয়ার 40টা গোল করবে ওরকম প্লেয়ার চাই না, ওরকম দল চাই না। সত্যি কথা বলছি, কালকে পিএসজি কে আটকানো ভাই 4-5টা মানে প্লেয়ার প্রত্যেক কটা ডিপার্টমেন্টে পিএসজির হয়ে জ্বলে উঠছে। ডিফেন্স কেউ একজন দায়িত্ব নিচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, ফরওয়ার্ড, মানে অবিশ্বাস্যকর। এবং আমি সব থেকে বড় মানে খুশির বিষয় বলবো দেমবেলের জন্য। ভাই দেমবেলে দেখিয়ে দিল যে এই বছর ব্যালন ডি'অরটা তার। আর বেলিংহাম তার থেকে যতটা ক্রিয়েটিভিটি আশা করেছিল সবাই, বেলিংহাম এই সিজনে সেইটা দিতে পারিনি, এটা হচ্ছে সত্যি। চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ মানে গেল, ফিফা ওয়ার্ল্ড কাপেও রিয়াল মাদ্রিদ গেল। কালকে এত খারাপ পারফরমেন্স আমি আশা করিনি। আমি ভেবেছিলাম যে অনেস্টলি বলবো আমি রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করছিলাম কারণ কিলিয়ান এমবাপের জন্য। তো খারাপ লাগছে এমবাপের জন্য যে ভাই এমবাপে রিয়াল মাদ্রিদে এলো, ভাবলাম যে ইউসিএলটা জিতবে, অন্তত মনটা খুশি হবে, ফিফা ক্লাব বিশ্বকাপ জিতবে। কিন্তু এমবাপের জন্য একবার ভেবে দেখুন, তার পুরনো টিমমেট তাকে ছাড়া, সে স্টার ছিল তার দলের, তাকে ছাড়া তার পুরনো দল এত কাঁপাচ্ছে। ফিফা ক্লাব বিশ্বকাপও মনে হচ্ছে পিএসজি নিতে পারে, সম্ভাবনা প্রচুর। এমবাপের একবার ইমোশনটা ভাবুন, যে সে বলবে যে আমারই, তার মানে আমারই কি দোষ যে পিএসজি পারছিল না। আর এইটুকুনি শিওর যে রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্স মজবুত করতেই হবে। ডিফেন্স সেটেল না হলে রিয়াল মাদ্রিদ কিন্তু পারবে না। আর বেলিংহাম তার কিন্তু ক্রিয়েটিভিটি, এবং বেলিংহাম যখনই জ্বলে উঠবে তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো খেলবে। কারণ
রিয়াল মাদ্রিদ ডিপেন্ড করছে সামনের 3 ফরওয়ার্ড, পিছনে বেলিংহাম। বেলিংহাম যত ভালো বল বাড়াতে পারবে, ততই ভালো কিন্তু রিয়াল মাদ্রিদ পারফরম্যান্স করবে। তাই বেলিংহাম খারাপ খেলায় কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো জ্বলতে পারবে না। কারণ সামনের ফরওয়ার্ড ভালো আছে, কিন্তু সাপ্লাই যদি ভালো না আসে তাহলে কিন্তু খুবই ডিফিকাল্ট। অবশ্যই কালকে প্রথম হাফেই ৩-০ হয়ে গেছিল। ফ্যাবিয়ান রুইস তিনি কিন্তু ২ টো গোল করে দিয়েছিলেন। কিন্তু ম্যাচটা আমি ৮০ মিনিটে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার ভাল লাগছিল না। কারণ এই একতরফা ম্যাচ দেখার জন্য তো প্রতিদিন ঘুম নষ্ট করা যায় না, না? তো ৮০ মিনিটে মোবাইল বন্ধ করে দিয়েছি ২:৩০ সময়। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম ৯টার সময় যে এই ৪-০ হয়েছে। লাস্টের ১০ মিনিট আমি খেলা দেখিনি। তো কি বলবো আর, রিয়াল মাদ্রিদকে হিউমিলেট করেছে কালকে পিএসজি। ৪-০ হারিয়েছে এবং পিএসজি আর চেলসি কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলবে। তো দেখা যাক নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ কোন দল জেতে। কারণ প্রথম সবথেকে কিন্তু স্পেশাল হয়। তো আশা করছি পিএসজি জিতবে এবং দেমবেলে এবারে ব্যালন ডি'রটা পাবে। তো যাই হোক, আপনার এই ম্যাচ নিয়ে বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।